নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। সামনেই জন্মাষ্টমী আসতে চলেছে, আর জন্মাষ্টমী স্পেশাল মালপোয়া তৈরি করেছি। মালপোয়া বানাতে একদম সময় লাগবে না, খুব কম সময়ের মধ্যেই মালপোয়া তৈরি হয়ে যাবে। আর মালপোয়া বানিয়ে আমাদের বালগোপালকে আমরা ভোগ দিতে পারি। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর 1-এর 4 কাপ আমি সুজি নিয়ে নিয়েছি, আর 1-এর 4 কাপ আমি চিনি নিয়ে নিয়েছি। যতটা সুজি ততটা চিনি, আর একটু টেস্টের জন্য 1 চামচ মতো মৌরি নিয়েছি, একটু হাতে একটু গুঁড়ো করে নিচ্ছি। আর এখন আমি একটুখানি এগুলো সব উপকরণগুলো দিয়ে দেওয়ার পরে তারপরে একটু ভালো করে চামচ দিয়ে এগুলো মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে তারপরে আমি দুধ দেব। এখানে আমি 1-এর 4 কাপ দুধ দিয়েছি, আর 1-এর 4 কাপ জল দিয়েছি। দুধ, জল আর ময়দা সব কিছু দিয়ে ভালো করে এটাকে একটু মিক্সড করে নেব। তবে এখন কিন্তু শুধু ওইটুকু জল দিলে তো আর মাখাটা হবে না। তো আমি এখানে 1 কাপ জল নিয়েছি। জলটা আমার ঠান্ডা জলে, গরম জল নয়। আমি এবার এই পুরো জলটা দিয়ে আমি এটা একটা ব্যাটার তৈরি করব। তবে পুরো জলটা লাগবে, কিন্তু আমি ধীরে ধীরে জলটা দেবো, একবারে পুরো জলটা দেব না। হয়তো একবারে জলটা পুরো নাও লাগতে পারে, তো সেই কারণে 1 কাপ জল নিয়েছি, কিন্তু একটু একটু করে করে দেবো। তো এইভাবেই আমি এটাকে ব্যাটারটাকে বেশ একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি করব। দেখো, যেটুকু জল ছিল সেইটুকু জল কিন্তু পুরোটাই আমি দিয়ে দিয়েছি। এই মালপোয়া বানাতে যদি মাপগুলো ঠিক থাকে তাহলে একদম সুন্দর একদম মালপোয়া তৈরি হয়ে যায়। আমি যেমন মাপগুলো নিয়েছি সেই রকম মাপ অনুযায়ী তোমরা যদি নাও, আমার মতনই তোমরা সুন্দর মালপোয়া বানাতে পারবে। তো এখন এটাকে বেশ ভালো করে এটাকে মিক্সড করতে হবে, যাতে করে একদম কোনো গুটলি দানা এসব কিচ্ছু না থাকে। তো আমি এখন এটাকে মেখে রেখে দিয়েছি, আর এটাকে 15 মিনিটের জন্য এখন এটাকে রেস্টে রেখে দেবো। এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দিলাম। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 2 কাপ মতো চিনি নিয়েছি। চিনি, আর যতটা চিনি নেব তার থেকে হাফ মতো একটু কম, অর্থাৎ 1.5 কাপ মতো আমি জল নিয়েছি। আর একটু স্বাদের জন্য একটা এলাচ এরকম ফাটিয়ে দিয়েছি। ফাটিয়ে দেওয়ার পরে তারপরে এই রসটাকে তৈরি করে নেব। চিনিটা মোটামুটি গলে গেছে। গলে যাওয়ার পর আর একটুখানি জাল দিতে হবে, বেশি জাল দেব না, শুধুমাত্র হাতে যখন একটু চিপ চিপ মতো একটু লাগবে আর কি, তখন এটাকে নামিয়ে নিতে হবে। একদম যে ঘন রস তৈরি করব সেরকম নয়, শুধুমাত্র একটুখানি হাতে চিপ হলেই তাহলে রসটা তৈরি হয়ে যাবে। তো দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, শুধুমাত্র একটু আঠা আঠা মতো হলেই এই রসটা একদম তৈরি হয়ে যাবে। তো এখন আমাদের রসটা তৈরি হয়ে গেছে, এটাকে এখন সাইডে রেখে দিলাম। এখন গ্যাসে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর বেশ খানিকটা তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর ব্যাটারটা দেখো, 15 মিনিট পর দেখাচ্ছি কতটা স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। আমি আগেই বলেছিলাম যে যেরকম আমি মাপ নিয়েছি সেই মাপগুলো তোমরা যদি নাও একদম এই রকমই হবে। তো একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। আর দেখো, ঘনত্বটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ঠিক এই রকমই ঘনত্বটা হবে। তো ততক্ষণে তেলটাও গরম হয়ে গেছে, আর এখন এই একটা একটু একটু করে একটু দিয়ে দেবো। তো এখন এটাকে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এটাকে এই 2 মিনিট 3 মিনিট মতো এটাকে নিজের মতো করে হতে দিয়েছি। তারপরে এই খুন্তি দিয়ে এরকম এর ওপরে তেলটা এরকমভাবে দিতে দিতেই দেখবে কি সুন্দর একটু ফুলে যাবে। একদম লুচি যেমন ফুলে, ঠিক এই মালপোয়াগুলো সুন্দরভাবে ফুলে গেছে। তাকে এটাকে এবার একটু উল্টে দেবো। এরকম উল্টে পাল্টে করেই এগুলোকে ভেজে নেব। তবে আমি কিন্তু একদম পুরো লাল লাল বা কড়া কড়া করে ভাজছি না। আমি মোটামুটি হালকা একটু রং এসে গেলেই তখন এই মালপোয়াগুলোকে সব তুলে দিচ্ছি। তো দেখো, আমার এক পিঠটা ভাজা হয়ে গেছে, ওই পিঠটাও ভাজা হয়ে গেছে, আর কতটা দেখো ফুলে একদম ঢোল হয়ে গেছে যাকে বলে আর কি। তো একটা তো ভাজা হয়ে গেছে। ভাজার পরে তারপরে যে আমি রসটা তৈরি করেছিলাম সেই রসের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবেই এরকম এই 1 মিনিট 2 মিনিট মতো এটাকে এইভাবেই রেখে দেব। তো ততক্ষণ আরেকটা ভেজে নিই। আরেকটাও এরকম ভেজে নিয়েছি একই পদ্ধতিতে। এই 1 হাতা কথা করে দিচ্ছি, আর একটুখানি গরম তেলের মধ্যে দিয়ে তারপরে এটাকে এপিট ওপিট করে এটাকে ভেজে নিচ্ছি। দেখো, মালপোয়াগুলো কত সুন্দরভাবে লুচির মতন ফুলে যাচ্ছে।
দেখতেও কত সুন্দর লাগছে না, আর খেতে কিন্তু অসাধারণ হয়। আর সামনেই জন্মাষ্টমীতে আমরা অনেক সময় বাড়িতে তৈরি করতে পারি না, হয়তো ঠিকমতো হয় না, তো আমরা দোকান থেকে কিনে আনি। তো আমি তো বলবো যে এখন থেকে তোমরা আর দোকান থেকে মালপোয়া কিনে আনবে না, এই বাড়িতেই তৈরি করে নেবে আর বালগোপালকে ভোগ দেবে। তো সব মালপোয়া আমার তৈরি হয়ে গেছে, একদম বেশি সময় লাগেনি, খুব বেশি সময় হলে হয়তো 10 মিনিটের বেশি সময় লাগেনি। তো 10 মিনিটের মধ্যেই পুরো মালপোয়া তৈরি হয়ে যাবে। তাহলে তোমরা দেখলে যে মালপোয়া কত তাড়াতাড়ি হয়ে গেল। এখন থেকে আর বাজার থেকে মালপোয়া আর কিনে আনতে হবে না, বাড়িতেই তৈরি করে নিতে পারবে। আর একদমই সময় লাগে না, আমি ওই বললাম যে 10 মিনিটের বেশি হয়তো সময় লাগবে না। তো কত তাড়াতাড়িও মালপোয়া তৈরি হয়ে যাবে, আর আমাদের বালগোপালকে এই মালপোয়া বানিয়ে আমরা ভোগ দিতে পারবো। তো আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে, আর ভালো লাগলে আমি যেটা বলি অবশ্যই একটা লাইক দেবে। তো চলো, এই রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগলো। তো তৈরি হয়ে গেল আমার মালপোয়া। এই মালপোয়ার রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।